আমার প্রিয় ছাত্রীরা, আজ আমরা আলোচনা করব কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি। কবিতার আলোচনার আগে আমরা একটু জেনে নেব অভিষেক শব্দটির আক্ষরিক অর্থ, তার ব্যাপকার্থ জানব। কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে দু চার কথা। অভিষেক বুঝতে গেলে একটু আমাদের এই কাব্য রচনার যে ধারা সেটা সম্পর্কেও দু এক কথা জানতে হবে। তো প্রথমেই আমি বলি অভিষেক শব্দটির আক্ষরিক অর্থ কী। যেহেতু এটা অনলাইন ক্লাস, ইন্টারাকশানের সুযোগ কম, তাই তোমাদের কাছে প্রশ্ন এই মুহূর্তে রাখতে পারছি না, আমি বলে দিচ্ছি। অভিষেক শব্দটির আক্ষরিক অর্থ হলো মাঙ্গলিক স্নান, অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্যে। কখনো রাজপুত্রকে সিংহাসনে উত্তরাধিকার দেবার পূর্বে উপযুক্ত মাঙ্গলিক মাঙ্গলিক স্নান করিয়ে ত্রস্ত পাঠ করিয়ে তাকে সিংহাসনের অধিকার দেয়া হয়। কখনো বা কোনো বিগ্রহকে মাঙ্গলিক স্নান করিয়ে দেউলে বসানো হয়। এই যে বিশেষ পুত পবিত্র অনুষ্ঠান, একেই বলা হয় অভিষেক, অর্থাৎ অধিষ্ঠিত করা। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ, কবিকৃত নামকরণ অভিষেক। সেই অভিষেক আমরা পড়ব। তার আগে একটু মধুসূদন দত্ত সম্পর্কে দু একটি কথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নবযুগের প্রাণবান সাহিত্যের স্পর্শে কল্পনাবৃত্তি যে নবপ্রভাতে উদ্বোধিত হল, অমনি মধুসূদনের প্রতিভা তখনকার বাংলা ভাষার পায়ে চলা পথকে আধুনিককালে রথযাত্রার উপযোগী করে তোলাকে দুরাশা বলে মনে করলেন না। আপন শক্তির পরে শ্রদ্ধা ছিল বলেই বাংলা ভাষার পরে শ্রদ্ধা প্রকাশ করলেন কবি। বাংলা ভাষাকে নির্ভীকভাবে এমন আধুনিকতায় দীক্ষা দিলেন যা তার পূর্ণানুবৃত্তি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। আমরা একটু জানব মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। ঊনবিংশ শতকের মধ্যভাগে বাংলা সাহিত্য যে ধারায় চলছিল, সেই ধারা থেকে স্বতন্ত্র একটি প্রজ্জ্বল ধারার সূচনাই করলেন না। সেই ধারাকে ভগীরথের মতো মাঙ্গলিক শঙ্খ বাজিয়ে বাজিয়ে যিনি এগিয়ে চললেন, তিনি মাইকেল মধুসূদন দত্ত। তার কাব্যে নতুন শব্দের অলঙ্কার, তার কাব্যে নতুন ছন্দের দ্যুতি, তার কাব্যে নতুন জীবন জিজ্ঞাসার দোতনা। মাইকেল মধুসূদন দত্ত, যিনি বঙ্গকুল কবি নামে সম্বোধিত, সম্মানিত। কপোতাক্ষ নদী তীরে সাগরদারি গ্রামে জন্মেছিলেন এই ক্ষণজন্মা পুরুষ। বাবা রাজনারায়ণ দত্ত প্রখ্যাত আইনজীবী, মা ছিলেন জাহ্নবী দেবী। প্রাথমিক পড়াশোনা শিখেছিলেন মায়ের কাছে, তারপর পাঠশালা। 1833 সালে হিন্দু কলেজের জুনিয়রে ভর্তি হলেন, 41 সালে সিনিয়রে। কবি জীবনে হিন্দু কলেজের প্রভাব যথেষ্ট। তিনি নারী শিক্ষা নিয়ে একটি প্রবন্ধ লিখেছিলেন স্কুলে, ইংরেজিতে, এবং প্রথম স্থান অধিকার করে তিনি পেলেন স্বর্ণপদক। উজ্জীবিত হলেন কবি, উৎসাহিত হলেন, ভাবলেন ইংরেজি ভাষাতেই সাহিত্য চর্চা করে একদিন বিখ্যাত হবেন। কিন্তু বিধাতা পুরুষ তার জন্য লিখেছেন অন্য কথা।
অন্য কিছু। তাই ইংরেজি সাহিত্যের সুগভীর চর্চায় নিমগ্ন থেকেও কবি যেদিন সাফল্য পেলেন না তখন তিনি আবার ফিরে এলেন বাংলা ভাষাতেই। বাংলা ভাষাতেই শুরু করলেন তার কাব্য সাধনা। সে প্রসঙ্গ একটু পরে বলছি। হিন্দু কলেজের সিনিয়র বিভাগের 2য় শ্রেণীতে পড়া চলাকালীন 43 সালের 9 ফেব্রুয়ারি তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন দিরোজিওর প্রভাবে। সহপাঠীদের মধ্যে বিখ্যাত ছিলেন রাজেন্দ্রলাল মিত্র, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক, ভূদেব মুখোপাধ্যায় প্রমুখগণ। বাংলার সাহিত্যের এক একজন দিগ্গজ পরবর্তীকালে যাদের আমরা পেয়েছি। তো হঠাৎ করে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন কেন? তিনি অন্তরে ছিল তার ইংরেজি ভাষার প্রতি গভীর ভালোবাসা। তিনি স্বপ্ন দেখলেন যে ইংরেজি ভাষায় বিখ্যাত কবি হতে গেলে তাকে বিলেত যেতে হবে, এবং বিলেতে যেতে গেলে তাকে খ্রিস্টান হয়েই যেতে হবে। তাই 1843-এর 9 ফেব্রুয়ারি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন। নাম হলো মাইকেল। তিনি ভাবলেন যে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেই ইংরেজি ভাষায় খুব দ্রুত উন্নতি করব এবং আমাকে বিলেতে ইংরেজি ভাষার চর্চা করার জন্য আমি অনেকটা প্রতিষ্ঠা পাব। কিন্তু সেই জন্য তিনি কি করলেন, 1844 সালে হিন্দু কলেজ ত্যাগ করে বিশপস কলেজে ভর্তি হলেন। গ্রিক, লাতিন, সংস্কৃত প্রভৃতি ভাষা শিখলেন। 48 সালে মাদ্রাজ মেল অরফ্যান অ্যাসাইলাম বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত হয়ে মাদ্রাজে চলে গেলেন। সেখানে একটি পত্রিকা সম্পাদনার কাজে দক্ষতার সঙ্গে কাজ করলেন। 2টো বই প্রকাশিত হলো তার, ক্যাপটিভ লেডি, ভিশনস অব দ্য পাস্ট। এখানেই তিনি 48 সালে রেবেকা অ্যাক্টিভিস নামে একজন অ্যাংলো ইন্ডিয়ান যুবতীর সঙ্গে বিয়ে করলেন। বিয়েটা তার সুখের হয়নি। তারপরে হেনরিয়েটাকে বিয়ে করেছিলেন। তো এই যে ইংরেজি ভাষার ক্যাপটিভ লেডি আর ভিশনস অব দ্য পাস্ট লিখে তিনি ভাবলেন যে তিনি ইংরেজি ভাষায় যথেষ্ট সমাদর পাবেন। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে যে তার চেয়ে অনেক খারাপ লেখা ইংরেজি বইগুলো অনেক বেশি সম্মান বলো, প্রতিষ্ঠা বলো, প্রচার বলো পাচ্ছে, কিন্তু তার বই দুটো সেই অর্থে সেভাবে কিন্তু গুরুত্ব পেল না। কবি কিছুটা বিমর্ষ হলেন এবং একদিন তিনি মনুষ্যচক্ষে দেখতে পেলেন বাংলার কাব্যলক্ষ্মী তাকে ডাকছেন। বঙ্গভাষা কবিতার সনেটটির মধ্য দিয়ে তিনি তার সেই দুঃখবোধ, তার হতাশা এবং তার বাংলা ভাষায় কাব্য সাধনার যে প্রেরণা পেলেন সেটা ব্যক্ত করেছেন। কিভাবে? যেন তিনি স্বপ্ন দেখছেন বঙ্গলক্ষ্মী তার শিয়রে এসে তাকে স্বপ্নাদেশ দিচ্ছেন, হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিন ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে শোপিকায় মন, মজিনু বিফল তপে অবরণ্যে বরি, ত্যাজিনু শৈবালে ভুলি কমল কানন, পুজিনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব্য কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি, যা ফিরে অজ্ঞান তুই যারে ফিরে ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রুক্ষণী পূর্ণ মনে জালে। কবিতাটা স্মৃতি থেকে বললাম, 2-1 লাইন হয়তো
ভুল হতেও পারে। তো যাই হোক, তারপর তিনি নিজের ভুল বুঝতে পেরে শুরু করলেন বাংলা কাব্যচর্চা। এইখানে একটা জিনিস তোমাদের একটু জানা দরকার। ইংরেজি সাহিত্য চর্চা করতে গিয়ে কিন্তু তিনি আধুনিক ইংরেজি কবিদের জীবনাদর্শ, তাদের ভাবাদর্শ, তাদের সাহিত্যের যে দর্শনটা সেটা রপ্ত করেছিলেন এবং পেত্রার্কীয় সনেটের দ্বারা, দান্তের জীবনবোধের দ্বারা তিনি কিন্তু প্রভাবিত হয়েছিলেন, যার জন্য তিনি প্রথম সনেট লিখলেন বাংলা ভাষায়। তার আগে এইভাবে সনেট লেখা হতো না, এতটা স্পষ্ট ভাষায়, এতটা কি বলবো, সূত্রানুসারে সনেট এভাবে বোধহয় হয়নি রচনা। যা হোক, এবার তিনি রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করলেন। শর্মিষ্ঠা নাটক রচনা করলেন 1859 সালে। একেই কি বলে সভ্যতা 1860, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ 1860, পদ্মাবতী 1860, কৃষ্ণকুমারী 61। এই কাব্যগ্রন্থগুলোর পাশাপাশি তিনি লিখলেন তিলোত্তমা সম্ভব 1860, ব্রজাঙ্গনা কাব্য 1861, মেঘনাদবধ কাব্য 1861 এবং বীরাঙ্গনা কাব্য 1862। তো এই যে বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা এবং মেঘনাদবধ, এই তিনটি কাব্যে তিনি প্রচলিত পয়ার ছন্দকে ভেঙে অমিত্রাক্ষর ছন্দের সূচনা করলেন, যে ছন্দে একটা ভাবগাম্ভীর্য থাকবে, যে ছন্দে কোনো লাইনের বা কোনো চরণের শেষে জ্যোতিচিহ্ন বসবে না, বসবে যেখানে ভাবটি এসে শেষ হলো সেইখানে। কখনো কখনো 18 অক্ষরেও তিনি লিখেছেন অমিত্রাক্ষর ছন্দ। তো অমিত্রাক্ষর ছন্দ নিয়ে তোমাদের অন্য সময় আরও ডিটেইলে আমি বলবো। এইভাবে তিনি একদিকে কাব্যে যেমন ওজস্বিতা আনলেন, সারা সাহিত্যামোদে লোক দেখল যে একটা ভিন্ন ধারার সাহিত্য চর্চা শুরু হয়েছে, যেন হঠাৎ করে তিনি প্রচণ্ড বেগে, জীবনের বেগে এসে জয় করলেন সাহিত্যের আকাশ। না, সমালোচিত যে হননি এমনও নয়, সমালোচিতও হয়েছেন, কিন্তু তার অমিত্রাক্ষর ছন্দ বাংলা সাহিত্যের একটি মাইলস্টোন হিসেবে চিহ্নিত হল। 1864 খ্রিস্টাব্দে প্রকাশিত হলো তার সনেট গুচ্ছ বা চতুর্দশপদী কবিতাবলী। এরপর তিনি খুব অসুস্থ তখন লিখেছেন মায়া কানন। 1873 29 জুন এই মেধাবী কবি, প্রতিভাবান কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তো তাঁর সাহিত্যে মানবতাবাদ, সংস্কারমুক্ত জ্ঞান, যুক্তিবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সৌন্দর্যপ্রীতি, দেশাত্মবোধ, মর্তপ্রীতি, নারী শিক্ষা, নারীর আত্মমর্যাদা, এই সমস্ত কিছু কিন্তু খুব সুগভীরভাবে বাংলা সাহিত্য ভাণ্ডারকে পূর্ণতা প্রাপ্তিতে সাহায্য করেছে, শব্দ বা বাংলার সাহিত্য ভাণ্ডারকে ঋদ্ধ করেছে। এবার আমরা আসব মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা। উৎস হিসেবে তোমাদের আগেই বলেছি মেঘনাদবধ মহাকাব্য তার প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। তিনি যে অনন্য সাধারণ কবি প্রতিভার অধিকারী, তার শ্রেষ্ঠ কীর্তি হলো মেঘনাদবধ কাব্য। রামায়ণ থেকে শুধুমাত্র চরিত্রগুলোকে নেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত প্রস্তাবে রামায়ণের আটপৌড়ে চরিত্রগুলোকে তেজস্বিতায়, বৈপরীত্যমুখী চরিত্রগুলোকে যথেষ্ট ব্যক্তি স্বাতন্ত্র্যে উজ্জ্বল করে
তিনি এঁকেছেন। রামায়ণে রামকে তিনি দেখিয়েছেন কাপুরুষোচিত করে। অপরদিকে ব্যক্তি স্বাতন্ত্র্য, চারিত্রিক দৃঢ়তা, আত্মমর্যাদায় সমুন্নত একটা চরিত্র হিসেবে দেখিয়েছেন রাবণকে। ইন্দ্রজিৎকে দেখিয়েছেন বীর শ্রেষ্ঠ হিসেবে। তো এই যে রেনেসাঁর প্রভাবে বাঙালি জীবনে যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রতিষ্ঠা, যে আত্মমর্যাদার স্বপ্ন আমরা দেখেছি, তার বাস্তব রূপায়ণ যেন এই মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যের নবজাগ্রত বাঙালি চেতনা, তার আনন্দ উদ্দীপনা, পরাধীনতার গ্লানি এক একটা চরিত্রকে এমন তুলির টানে এঁকেছে যে প্রথম পাঠক হিসেবে আমরা স্তম্ভিত হয়ে দেখেছি তার সেই সৃজনের নতুন দিশাকে। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের জাতীয় জীবনের মহাকাব্য হিসেবে এটি বিবেচিত হয়েছে। 1861 সালে প্রকাশিত হলো এটি। 9টি স্বর্গে বিভক্ত। প্রত্যেক স্বর্গেরই আলাদা আলাদা নাম রয়েছে। মাইকেল মধুসূদন দত্ত নিজেই নামকরণ করেছেন। তো মেঘনাদ বধে কাব্যে অভিষেক ও নাম প্রথম স্বর্গ, এটা ছিল তাঁর লেখা। আমাদের পাঠ্য বইয়ের যিনি সংকলক, যাঁরা সংকলক, তারা অংশটিকে অভিষেক নামেই নামাঙ্কিত করেছেন। এখানে ইন্দ্রজিতের রাজ্যাভিষেকের কথাই এই কবিতার আলোচ্য বিষয়বস্তু। এবার আমরা আসব কবিতায়। কবিতা আলোচনা করতে গেলে প্রথমে আমাদের একটু সরব পাঠ করে নিতে হয়, তারপর আমরা একটু একটু করে কবিতার অর্থ বুঝবার চেষ্টা করব। আমি প্রথমেই বলেছি অমিত্রাক্ষর ছন্দে লেখা, এবং যেহেতু এটি একটি মহাকাব্য, তাই মহাকাব্যের শব্দ প্রয়োগে একটা ওজস্বিতা থাকবে, একটা গাম্ভীর্য থাকবে, সমাসবদ্ধ পদের একটা গভীর ব্যঞ্জনা থাকবে, ব্যঞ্জনাধর্মী শব্দ, সমাসবদ্ধ শব্দ, ভারবাহী শব্দ। এই শব্দগুলো কিন্তু মহাকাব্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, এই ধরনের শব্দ প্রয়োগ। তো প্রথমেই আমরা কবিতাটা পড়ব। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাতো গতি তব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার কথা, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, সসৈন্যে সাজে নাজি যুঝিতে আপনি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময়ে মানিয়া, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে, নিঃসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ডী স্বর বৈরী দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরা করি রক্ষ কুলবধূ রক্ষ কুলমান, একাল সমরে রক্ষ চূড়ামণি। ছিঁড়লা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। ঠিক মোরে কহিলা গম্ভীর কুমার, হা ধিক মোরে, বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি বামা দল মাঝি,
এই কি সাজে আমারে দশাননার তজ, আমি ইন্দ্রজিৎ আনু রথ তারা করি, ঘুচাবো এ অপবাদ বধির পুকুলে। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশু গতি। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হেনকালী প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ। হায় রে যে মতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরী, কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ, চলিলা আপনি। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, হায় নাথ গহন কাননে ব্রতুতি বাঁধিলে সাধে করি পথ। যদি তার রঙ্গরসে মনোহ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি? হাসি উত্তরিলা মেঘনাথ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় পাশে বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাগ হবে, বিদায়ে বে দেহ বিধুমুখী। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। বাজিছে রণবাজনা গরজিছে গজ, হ্রেষে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথী। উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কঙ্কন কঞ্চুক বিভা। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। নাদিলা করবুর দল হেরিবীর বরে মহাগর্বে, নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। এই মায়া পিত বুঝিতে না পারি, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব। পামরে আজি ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে পদে। আলিঙ্গী কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। একাল সমরে নাহি চাহি প্রাণ মম পাঠাইতে তোমা বারম্বার। হায় বিধি বাম মম প্রতি, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এই কলঙ্ক পিতা ঘুষিবে জগতে। হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি, দুইবার আমি হারানো রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে। দেখিব কেমনে বীর বাঁচে কি ঔষধে। কহিলা রাক্ষসপতি, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি। সেনাপতি পদে আমি বরিনু তোমারে। দেখো
অস্তাচলগামী দীননাথ এবে প্রভাতে জুঝিও বৎস রাঘবের সাথে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। দেখো, প্রথমেই আমি তোমাদের বলেছি এই কবিতার কতগুলো বৈশিষ্ট্যের কথা, যেমন সমাসবদ্ধ পদের এখানে প্রাচুর্য রয়েছে প্রচুর তৎসম শব্দের ব্যবহার এবং একটি শব্দকে বিভিন্ন অর্থে প্রয়োগ। এটাই মেঘনাদবধ কাব্যের একটা বিশেষ বৈশিষ্ট্য। তো আমরা এবার সরাসরি কবিতার আলোচনায় চলে যাব। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। কনক শব্দের অর্থ সোনা বা স্বর্ণ। এই সোনার আসন ত্যাগ করে বীরেন্দ্র কেশরী, বীর যে ইন্দ্র অর্থাৎ বীরদের মধ্যে শ্রেষ্ঠ, এখানে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ তার ধাত্রীর চরণে, ধাত্রীর পায়ে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, কিন্তু হে মাতো গতিতব কি হেতু, হে মাতো গতিতব আজি এ ভবনে? হে মা, কেন তুমি আজ এখানে এসেছো? ঠিক যে সময়ে যুদ্ধবিরতিতে ইন্দ্রজিৎ তার সখী দল সঙ্গে প্রমোদ ভ্রমণে ব্যস্ত ছিলেন বা প্রবৃত্ত ছিলেন, সেই সময়ে সেইখানে তার অভিভাবিকা তার ধাত্রীমাকে দেখে তিনি একটু কেমন যেন হয়ে গিয়েছিলেন যে এই সময় তো তার হাসার কথা নয়, তাহলে কেন? তাই তিনি খুব নম্র স্বরে প্রশ্ন লিখেছিলেন, কহ দাসে লঙ্কার কুশল, অর্থাৎ তুমি আমাকে, দাসে বলতে তাকে নিজেকেই বোঝানো হয়েছে, লঙ্কার কুশল সংবাদ। শিরোহ চুম্বি ছদ্মবেশী অম্বুরা শিশুতা। শিরোহ মানে মাথা, চুম্বি চুম্বন করে, অর্থাৎ তার কপালে স্নেহ চুম্বন দিয়ে ছদ্মবেশ ধরে যিনি এসেছিলেন তিনি আসলে অম্বুরা শিশুতা অর্থাৎ দেবী কমলা। তিনি বলছেন, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। হে পুত্র আমার, তোমাকে আমি কনক লঙ্কার অবস্থা কি বলবো? দশা শব্দটির অর্থ অবস্থা। ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীর বাহুবলী। প্রচণ্ড রকম যুদ্ধে, ঘোরতর প্রচণ্ড রকম, রণে মানে যুদ্ধে, তোমার প্রিয় ভাই বীর বাহুবলী হত হয়েছেন। হত মানে মৃত হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। তার শোকে মহাশোকে রাক্ষসাধিপতি। সেই পুত্রের, বীরশ্রেষ্ঠ পুত্রের মৃত্যু শোকে মহাশোকে শোকগ্রস্ত হয়েছেন রাক্ষসাধিপতি। রাক্ষসাধিপতিকে রাবণ। দেখো এখানে রাবণ না বলে একটা সন্ধিবদ্ধ পদ ব্যবহার করলেন বা সমাসবদ্ধ পদ। রাক্ষস যোগ অধিপতি রাক্ষসাধিপতি, আবার সমাসবদ্ধ করলে রাক্ষসের অধিপতি সম্বন্ধ তৎপুরুষ হবে। সসৈন্যে সাজে নাজি যুঝিতে আপনি। তিনি আজ সৈন্য সামন্ত নিয়ে রণসজ্জা করছেন, নিজেই যুদ্ধক্ষেত্রে যাবেন। যুঝিতে মানে যুদ্ধ করতে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী। এবার মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ প্রচণ্ড রকম বিস্ময়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এ কি তুমি বলছো মা? ভগবতী মানে ভগবানের স্ত্রীলিঙ্গে ভগবতী হয়, এবং ভগবতী এখানে দেখো ভ গ তয় রস্যি, ব তয় রস্যি, রস্যিকার যখন হবে তখন সেটা সম্বোধন হবে, কিন্তু দীর্ঘ ইকার হলে ভগবানের স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এখানে মাকে, ধাত্রীমাকে ভগবানের সমতুল্য দরজা দিয়ে বা মর্যাদা দিয়ে তাকে ভগবতী বলে তিনি সম্বোধন করেছেন। কে বধিল কবি প্রিয়ানুজে? কে বধ করলো আমার প্রিয় অনুজকে? প্রিয়ানুজ, দেখো প্রিয় যোগ অনুজ, এটা একটা সন্ধিবদ্ধ পদ। অনুজ মানে ছোট ভাই। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড, নিসারণে সংহারিনু আমি রঘুবরে। রাত্রিকালীন যুদ্ধ, নিসারণ
এটার আরেকটা সুন্দর বাংলা শব্দ রয়েছে সৌপ্তিক, দন্তস্বয় ঔকার পয়তয় রস্যি ক। সৌপ্তিক মানে রাত্রিকালীন যুদ্ধ। সংহারিনু আমি, সংহার করলাম অর্থাৎ ধ্বংস করলাম, হত্যা করলাম। কাকে? রঘুবরে, অর্থাৎ রঘুবরকে, রামকে, রাম এবং লক্ষ্মণকে আমি হত্যা করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরি দলে, আমি তাদেরকে প্রচণ্ড ভয়ানক স্বর নিক্ষেপ করে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। তবে এই বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, শীঘ্র কহ দাসী। তাহলে এই অদ্ভুত খবরটা তুমি কোথায় পেলে? বারতা মানে খবর, তুমি কোথায় পেলে? এখানে দেখো জননী বানান আমরা সচরাচর দেখে অভ্যস্ত, বর্গীয় জ দন্তন্য দন্তন্যয় দীর্ঘী, জননী মানে মা, এখানে কিন্তু দন্তন্যয় রস্যি রয়েছে। এই রস্যিকার যখন থাকবে তখন সেটা সম্বোধন হবে, অর্থাৎ জননী বলে ভগবতীকে বা দেবী কমলাকে বা ইন্দ্রজিতের ধাত্রীমা রূপে তিনি যাকে দেখছেন তাকে এখানে সম্বোধন করা হয়েছে। এবার তুমি বলো মা, এই খবর তুমি কোথায় পেলে? এ কথা কে বললেন? এ কথা ইন্দ্রজিৎ তার ছদ্মবেশী, ধাত্রীরূপে ছদ্মবেশী দেবী কমলাকে বললেন। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর রত্নোত্তমা, দেখো রত্নের আকর অর্থাৎ সমুদ্র, রত্নোত্তমা এই সমুদ্রে রত্ন ভাণ্ডারে সবচেয়ে মূল্যবান যে রত্ন, ইন্দিরা, ইন্দিরা শব্দটির অর্থ হলো দেবী কমলা। তো এই যে রত্নাকরের শ্রেষ্ঠতম রত্ন দেবী সুন্দরী কমলা, তিনি উত্তর দিলেন উত্তরিলা। এখানে দেখো মানে উত্তরিলা শব্দটির দুরকম প্রয়োগ আমরা দেখছি। একটা হচ্ছে উত্তর করলেন, আর একটা উত্তরিলা মানে নামলেন, দুটো অর্থ হয় এখানে। উত্তর করলেন, ওই উত্তরিলা শব্দটিকে আমরা দেখব মধ্যযুগের একটি কবিতায়, আমার এই মুহূর্তে মনে পড়ছে কাশিরাম দাসের লেখা, সেখানে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি বলে একটা কবিতা আমাদের সময় পাঠ্য ছিল। সেখানে তটে উত্তরিলা তরি তারা উত্তরিলা, এখানে উত্তরিলা মানে অবতরণ করলেন, অবতরণ করা। যা হোক, সে অন্য প্রসঙ্গ। আর শব্দগুলোর আমরা অর্থ জানলে আমাদের শব্দভাণ্ডার যত সমৃদ্ধ হবে, আমাদের সৃজন তত সহজ হবে। হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, এবার তিনি কি উত্তর করলেন যে হে পুত্র, সীতাপতি অর্থাৎ রাম, সীতার পতি যিনি, এটাও সম্বোধন তৎপুরুষ সমাস, তিনি কি মায়াবী মানব, তব স্বরে মরিয়া বাঁচিল। স্বর মানে তালবস্বর, স্বর মানে হচ্ছে তীর, আর দন্তস্বর স্বর মানে দুধ জাল দেওয়ার পর দুধের ওপর যে পুরু আস্তরণটা পড়ে সেটাকে আমরা বলি স্বর। আর এই তালব্যস্বর স্বর মানে তীর। তব স্বরে মরিয়া বাঁচিল। যাও তুমি তরা করি, এই যে তরা মানে দ্রুত যাও, তাড়াতাড়ি যাও। রক্ষ রক্ষ কুলমান একাল সমরে রক্ষ চূড়ামণি। প্রথম রক্ষ, রযুক্তক্ষ রক্ষ মানে রক্ষা করো, আর রক্ষ যখন বিসর্গ রয়েছে তখন সেটা হচ্ছে রাক্ষস বংশ, রক্ষকুল, রাক্ষস বংশের মান তুমি রক্ষা করো। কিভাবে? এই কাল সমরে, এই ভয়ানক যুদ্ধ চলছে, সমর শব্দের অর্থ যুদ্ধ, তোমরা নোট ডাউন করে রেখো শুনতে শুনতে। কাল সমর মানে ভয়ঙ্কর যুদ্ধে তুমি রক্ষ চূড়ামণি, রাক্ষস বংশের তুমি শ্রেষ্ঠ বীর, তুমি রাক্ষস বংশের মান সম্মান আজ রক্ষা করো। এই শোনার পর ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, তিনি যে ফুলের আভরণে সেজেছিলেন, ফুলের অলঙ্কারে তার সখীরা তাকে সাজিয়ে দিয়েছিল, সেগুলো তিনি একটার পর একটা টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছেন। ফেলাইলা কনক বলয় দূরে, এবং হাতে তার যে সোনার বলয় পরা ছিল সেটা তিনি ছুঁড়ে ফেলে দিলেন দূরে। পদতলে পরি শোভিল কুণ্ডল, পুরুষ মানুষের একটা অলঙ্কার হলো কুণ্ডল, যেটা বাহুতে পরা হয়, যেটা তারা বাহুতে পরেন, সেই কুণ্ডল ছিঁড়ে ফেলে দিলেন। কোথায় ফেলে দিলেন? পায়ের তলায় পড়ে গড়াগড়ি যেতে লাগলো। যেমন অশোক ফুলের তলায়
অশোক ফুল আলো ছড়িয়ে পড়ে, অশোক ফুল আলো ছড়িয়ে গাছতলায় ভরে থাকে, তেমনি তার পায়ের তলায় সোনার কুণ্ডল, সোনার কনক বলয় গড়াগড়ি যাচ্ছে। তিনি কি বলছেন? ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন গম্ভীর স্বরে, হা ধিক মোরে। তিনি বারংবার নিজেকে ধিক্কার দিচ্ছেন। বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। আমার শত্রু সৈন্য আমার স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে, আমার স্বর্ণলঙ্কার উপর আক্রমণ শানাচ্ছে, আর আমি এখানে মহিলাদের সঙ্গে স্ত্রী সঙ্গ অনুভব করছি, আমি স্ত্রী সঙ্গ উপভোগ করছি। এটা হতে পারে না, আমার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। এবার এই কি সাজে আমারে? দশাননত্তাজ আমি ইন্দ্রজিৎ। আমাকে কি এসব সাজে? যখন আমার দেশ, আমার প্রথম কর্তব্য, আমার দেশের স্বাধীনতা, আমার দেশের নিরাপত্তা আমার প্রথম দায়িত্ব এবং কর্তব্য, আমি ক্ষত্রিয়, আমি রাজপুত্র, কিন্তু আমি কি করছি এখানে? না, আমি প্রিয় নারীর সান্নিধ্য উপভোগ করছি। এটা আমাকে কিছুতেই মানায় না। তারপর তিনি আদেশ দিলেন, আনো রথ তরা করি, ঘুচাবই অপবাদ বধির উপকূলে। তিনি তার সেনাপতিকে আদেশ দিলেন যে রথ আনো তাড়াতাড়ি করে, এবং আমি আমার এই আজকের যে এই অপকর্মের অপবাদ, তিনি যেটাকে অপকর্ম বলছেন, তার স্ত্রী এবং স্ত্রীর সহ সঙ্গিনীদের সঙ্গে সময় কাটানোকে, সেটা আসলে অপবাদ নয়, কিন্তু তার সেই মুহূর্তে মনে হয়েছে যে আমি এই অপবাদ ঘুচিয়ে দেব বধি রিপুকুলে। বধি মানে বধ করে, রিপুকুলে অর্থাৎ শত্রুপক্ষকে। এবার দেখো এখানে এই যে রিপু শব্দটির এখানে কিন্তু আরও একটি ব্যবহার রয়েছে। আমরা বারবার একটি শব্দকে আমরা এখানে বিভিন্নভাবে প্রয়োগ করতে দেখেছি, আমি বলেছি এর আগে। রিপু মানেও শত্রু, বৈরী মানে শত্রু, আরও একটি শব্দ আমরা পাবো, পড়তে পড়তেই চলছি আমরা। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে। তিনি কি সাজলেন? বীরের যে অলঙ্কার, বীরের অলঙ্কার কি? অস্ত্রশস্ত্র। সেই অস্ত্রশস্ত্রে তিনি সাজলেন রথীন্দ্রর সব। এটাও একটা সন্ধিবদ্ধ বা সমাসবদ্ধ পদ। রথী যোগ ইন্দ্র যোগ ঋষভ, অর্থাৎ রথীদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি বীরের আভরণ, আভরণ মানে অলঙ্কার, অলঙ্কারে সুসজ্জিতা হলেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে। হৈমবতীকে, তার সুতকে, হৈমবতী হলেন দেবী দুর্গা, যিনি হিমালয়ের পুত্রী। তার পুত্র তিনি কে? দেবসেনাপতি কার্তিক। তিনি তারকাসুরকে বধ করেছিলেন। এই মাইথোলজির কথা এখানে উল্লেখ করা হয়েছে। যেমন করে তারকাসুরকে বধ করার জন্য কার্তিক ভয়ঙ্কর রকমের বীরত্ব দেখিয়েছিলেন, সেইভাবে যেন এখানে হৈমবতী সুতের মতো, অর্থাৎ কার্তিকের মতো তিনি প্রস্তুতি নিলেন। কিংবা বৃহন্নলারূপী কিরীটী। এখানে দেখো, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষমূলে। এইটুকু একটু বোঝো, এটাও একটা হিন্দু মাইথোলজি থেকে, অর্থাৎ ইন্দাস মাইথোলজি থেকে, হিন্দু পুরাণ বা উপকথা থেকে এখানে নেওয়া হয়েছে। পাণ্ডব ভাইদের মধ্যে শ্রেষ্ঠ হলেন অর্জুন। ইন্দ্রের দেওয়া কিরিট মাথার উপর ধারণ করতেন বলেই অর্জুনের আরেক নাম কিরিটি। এবার পঞ্চপাণ্ডব যখন 12 বছর বনবাস পালন করেন, 1 বছর বিরাট রাজগৃহে অজ্ঞাতবাস করেছিলেন। বিরাট রাজার গৃহে গোপনে তাঁরা ছিলেন। তখন নপুংসক নৃত্যগীত বাদ্য বিশারদ রূপে অর্জুন বৃহন্নলা ছদ্মনাম গ্রহণ করেন এবং রাজকন্যা উত্তরার নৃত্যগীতের শিক্ষক রূপে নিযুক্ত হন। তাকে তো ওখানে টিকে থাকতে হবে। তখন অর্জুন কি করলেন? তৃতীয় লিঙ্গের
মতো সাজলেন। তৃতীয় লিঙ্গ অর্থাৎ আমরা ট্রেনে বাসে যাতায়াত করতে গিয়ে যাদের দেখি থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার যাদেরকে আমরা বলি, সেই রকম বেশ ধারণ করে রাজকন্যা উত্তরার নৃত্যগীতের শিক্ষক রূপে নিযুক্ত হলেন। তো এখানে তিনিও সাজলেন, ইন্দ্রজিৎ সাজলেন কি দিয়ে? নানা যুদ্ধাভরণে, যুদ্ধের অলঙ্কারে। গোধন, আচ্ছা, উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষমূলে। কৌরবদের হরণ করা, গোধন উদ্ধার করার জন্য অর্জুনের ছদ্মবেশ ত্যাগ করে যুদ্ধসজ্জার প্রসঙ্গ আনা হয়েছে এখানে মহাভারতের কাহিনী অবলম্বন করে। সমীবৃক্ষ অর্থাৎ অশ্বত্থ গাছের নিচে কৌরবদের দ্বারা গোধন উদ্ধার করে এখানে নিয়ে এসেছিলেন। মেঘবর্ণ রথ, চক্রবিজলির ছটা, ধ্বজ ইন্দ্র চাপরূপী, তুরঙ্গম বেগে আশু গতি। কীভাবে সাজলেন তিনি? তার রথের রং মেঘের মতো বর্ণ, আর রথের চাকা যেন বিদ্যুতের ছটা, বিজলির ছটা বলা হচ্ছে, বিদ্যুতের আরেক নাম বিজলি। ধ্বজ ইন্দ্র চাপরূপী, আর তার যে যুদ্ধের পতাকা, সেই পতাকার রং কীরকম? না ইন্দ্রধনুর মতো, অর্থাৎ রংধনু বা রামধনু বলতে আমরা যাকে বলি, 7 রঙা বর্ণালী, তার কথাই বলা হচ্ছে। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম মানে হচ্ছে সবচেয়ে তেজি ঘোড়া, সেই তেজি ঘোড়ার মতো তীব্রগতি, আশুগতি মানে তীব্রগতি সম্পন্ন। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, তিনি কিভাবে কি করলেন? রথে চড়লেন কীরকম করে? প্রচণ্ড বীরের মতো একটা অ্যাটিটিউড নিয়ে, একটা অ্যাপিয়ারেন্স তার হলো, তিনি সেইভাবে রথে চড়লেন। হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি করযোগ, হঠাৎ করে সেখানে এসে উপস্থিত হলেন তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা। এসে তিনি স্বামীর হাত দুটো ধরলেন। করযোগ মানে 2 হাত ধরে। কর কর শব্দটি নানা অর্থে ব্যবহৃত হয়। কর মানে হাত, কর মানে কাউকে করবার জন্য আদেশ দান। আবার কর শব্দটির অর্থ হলো মানে আয়ের একটা অংশ সরকারকে দেও, আয় কর বা কর দান করা। এই মুহূর্তে এটাই মনে পড়ছে, আরও আছে কর শব্দটির অর্থ, পরে মনে পড়লে আবার নিশ্চয়ই বলে দেবো তোমাদের। আচ্ছা, তিনি এসে স্বামীর হাত দুটো ধরে বললেন, কিভাবে হাত ধরলেন? হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে। যেমন করে স্বর্ণলতা গাছকে, বড় গাছকে জড়িয়ে ধরে বাঁচে, তেমনি করে তিনি তার স্বামীর 2 হাত জড়িয়ে ধরলেন। কহিলা কাঁদিয়া ধ্বনি, এখানে দেখো কেঁদে তিনি বলছেন, কে বলছেন? ধ্বনি, ধ দন্তন্বয় রশ্মি, ধ্বনি শব্দটির অর্থ স্ত্রীলোক, আর ধয় ব দন্তান্বয় দীর্ঘি, ধ্বনি মানে হলো আওয়াজ। তাহলে বুঝতেই পারছো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ আমরা এখানে একটা শিখে গেলাম। এখানে ধ্বনি শব্দের অর্থ স্ত্রীলোক, অর্থাৎ সেই মেয়েটি বা মহিলাটি বা স্ত্রীটি কেঁদে, স্বামীর হাত ধরে কেঁদে বলছেন, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। হে আমার প্রাণের সখা, প্রাণ সখা তুমি আমাকে রেখে কোথায় চললে? এখানে দেখো তিনি মাইকেল মধুসূদন দত্ত যেই সময়ে বসে কবিতাটা লিখেছেন, তখন বাঙালি সমাজে স্বামীকে দেবতা হিসেবে সম্মান প্রদর্শনের একটা লোকাচার ছিল, এবং স্ত্রীলোক তার দাসী হিসেবে নিজের পরিচয় দিতেই স্বচ্ছন্দ বোধ করত। আবার এই কাব্যগ্রন্থে আমরা আরেকটি পর্বে দেখব, এই প্রমীলাই বলেছেন, দানব নন্দিনী আমি রক্ষ কুলবধূ, রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে। অর্থাৎ এখানে একই সঙ্গে প্রমীলা চরিত্রের মধ্যে একদিকে পৌরাণিকতা, একদিকে ভারতীয় তৎকালীন সংস্কৃতি, আরেকদিকে আধুনিক জীবন জিজ্ঞাসা, দুটোর অসাধারণ একটা মেলবন্ধন ঘটিয়েছেন। ভবিষ্যতে কখনো সুযোগ এলে আমরা এই প্রমীলা চরিত্র নিয়ে আলোচনা করব।
তো এই যে তিনি বলছেন, তিনি তো রাজবধূ, তিনি তার স্বামীকে বলছেন, আমি তোমার দাসী, আমাকে ছেড়ে তুমি কোথায় চললে? আমরা যারা এই মুহূর্তে নারীবাদী চিন্তাধারায় বিশ্বাসী, তারা স্বামীর কাছে নিজেকে দাসী পরিচয় দিতে একটু ইতস্তত বোধ করব। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই মুহূর্তে বসে মাইকেল মধুসূদন দত্ত কবিতাটা লিখেছেন, সেটা 1862 সাল। তখন কিন্তু বাংলার মেয়েদের স্বামীর দাসী হিসেবেই দেখানোর একটা প্রবণতা ছিল। কেমনই ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, স্বামী স্ত্রীর বন্ধন 7 জন্মের বন্ধন বলেই বিশ্বাস করা হয়, অচ্ছেদ্য বন্ধন যা। তো সেই স্বামীকে ছেড়ে স্ত্রী কেমন করে থাকবে, সেই প্রশ্নটা তিনি করেছেন। হায় নাথ, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পথ, যদি তার রঙ্গরসে মননা দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। এটা পুরোটাই একটি ভাব এখানে এসে শেষ হলো। কি বলেছেন তিনি? হে নাথ, নাথ মানে হচ্ছে আমার মালিক। এখানে তাকে ঈশ্বরের সঙ্গে, ভগবানের সঙ্গে বলো আর দেবতার সঙ্গে তুলনা করে বলেছে হায় নাথ। গহন কাননে, খুব গভীর অরণ্যে, ব্রততি অর্থাৎ যে উদ্ভিদ লতায় লতিয়ে চলে তাকে ব্রততি বলা হয়। ব্রততি যদি হাতি চলতে গিয়ে তার পায়ে জড়িয়ে যায়, করি শব্দটির অর্থ হচ্ছে হাতি। এবার দেখো এইখানে আরেকটি মজা, করি শব্দটিকেও আমরা বিভিন্নভাবে তার প্রয়োগ দেখেছি। করি শব্দের অর্থ হাতি, করি শব্দের অর্থ ইংরেজিতে যাকে আমরা বলি ডু, আই ডু, আমি করি, ক্রিয়াপদ একটা। আবার তো এই যে করি পদ, হাতির পা জড়িয়ে ধরে, যদি তার রঙ্গরসে মননা দিয়া। এবার এই বা বনলতার আনন্দকে গুরুত্ব না দিয়ে হাতি যদি চলেও যায়, তবু কিন্তু হাতি পায়ের ছায়াতেই রাখে, কাকে রাখে? তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ মানেও হাতি। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি। তো হাতি চলে যায়, কিন্তু বনলতাকে সে ভুলে যায় না, সে আবার বনলতার সঙ্গে খেলে এসে। কিন্তু তুমি কেন গুণনিধি আমাকে ত্যাগ করে চলে যাচ্ছ? গুণনিধি মানে গুণের আকর যিনি, প্রচুর গুণ যার। ত্যাজ মানে ত্যাগ করছো, কিঙ্করি রে আজি। ওই যে এর আগে দাসী বলেছেন, দাসী শব্দের আরেকটি অর্থ কিঙ্করি। কিঙ্কর মানে দাস, কিঙ্করি মানে দাসী। তাহলে তোমার দাসীকে আজকে ছেড়ে কেন চলে যাচ্ছ? হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ এবার স্মিত হাসে স্ত্রীকে প্রবোধ দিচ্ছেন। কি বলছেন? ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় পাশে, কে পারে খুলিতে সে বাঁধে। অর্থাৎ স্ত্রীকে এখানে তিনি ম্যানেজ করার চেষ্টা করছেন, যেটা ঘটেই থাকে। তিনি স্ত্রীকে সান্ত্বনার স্বরে বলছেন, তুমি তো আমাকেই, পুরো মানুষটাকেই জিতে নিয়েছো। সতী, এখানে দেখো দন্তস্ব তয়রসী সতী বলা হয়েছে, কিন্তু আসল সতী শব্দটির অর্থ আমরা কি জানি? দন্তস্ব তয় দীর্ঘী। সতী মানে যে স্ত্রীলোক স্বামীকে খুব শ্রদ্ধা ভক্তি করেন, স্বামীর মৃত্যুর পর সহমরণে গিয়েছেন, প্রাচীন যুগে আমাদের ভারতবর্ষের ইতিহাসে রয়েছে। কিন্তু এখানে সতী বলা হচ্ছে, অর্থাৎ পতিনিষ্ঠা স্ত্রীলোক। এখানে কিন্তু সম্বোধন করা হচ্ছে সতী বলে। দন্তস্ব তয়রস্যি যখন হবে তখন সেটা সম্বোধন হবে। তুমি তো আমাকে জিতেই নিয়েছো, আমাকে গভীর ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছো, সেই বন্ধন কি কেউ খুলতে পারে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এখানেও দেখো আমরা কল্যাণী বানানটি দেখতে অভ্যস্ত। ক লয় জফলা আকার মূর্ধন্যয় দীর্ঘ ইকার। কল্যাণী মানে যিনি কল্যাণ করেন তাকে বলা হচ্ছে, বা যার কল্যাণ হোক, এইভাবে। কিন্তু এখানে কল্যাণী শব্দটি রস্বীকার আছে, অর্থাৎ এখানে এটি সম্বোধনেই বলা হচ্ছে, তাকে কল্যাণী বলে সম্বোধন করেছেন তিনি। সমরে নাসি, কাকে সমরে নাসবে? সমর মানে, সমর শব্দটির অর্থ কি? সমর শব্দটির অর্থ হলো যুদ্ধ। নাসি, নাশ করব, ধ্বংস করব, কাকে? তোমার কল্যাণে রাগ হবে। তোমার যে মঙ্গল, তোমার যে কল্যাণ, তোমার ভাগ্যেই আমি রাঘবকে, রঘুবংশের পুত্র রাঘব অর্থাৎ রামকে হত্যা করব, রাম লক্ষ্মণকে হত্যা করব। বিদায় দেহ বিধুমুখী, এবার আমাকে তুমি বিদায় দাও। বিধুমুখী, বিধু শব্দটির অর্থ হলো চাঁদ।
চাঁদমুখী অর্থাৎ চাঁদের মতো সুন্দর মুখ যার, চাঁদমুখী, এখানে এটিও একটি সমাসবদ্ধ পদ। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখায় বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। পবন পথ, পবন শব্দটির অর্থ হলো বাতাস। বাতাস পথে ঘোরতর শব্দ করে রব, রবে মানে শব্দে, রথবর, এখানে রথ শ্রেষ্ঠ। এই যে বৈষণ্যর বর শব্দটির অর্থ একবার শ্রেষ্ঠ, আবার কখনো স্বামী স্ত্রী মানে বর বধূ বলা হয় সেই বর। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। হৈম পাখা, সোনার পাখা বিস্তার করতে করতে মৈনাক শৈল, এই যে মৈনাক শৈল এটাও কিন্তু একটা মাইথোলজির একটা অংশ। মৈনাক হলো হিমালয়ের পুত্র, তিনি কোনো একটা অভিমানে সাগরে ঝাঁপ দিয়েছিলেন, সে প্রসঙ্গ আমরা অবশ্যই আলোচনা করব। উড়ন্ত পর্বত মৈনাকের পৌরাণিক প্রসঙ্গের এখানে উল্লেখ। পুরাণ প্রসঙ্গটি হল হিমালয় পর্বতশ্রেণী এবং মা মেনকার পুত্র মৈনাক পর্বত। পুরাকালে পর্বতদের উর্বর ক্ষমতা ছিল, তাই তারা পাখা মেলে সর্বত্র অবাধে বিচরণ করত। তাদের উদ্ধত আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দেবরাজ ইন্দ্র তাদের পক্ষচ্ছেদন করতে থাকেন। মৈনাকের পক্ষচ্ছেদনের সময় সে ঝাঁপ দেয় এবং তখন থেকে মৈনাক শৈল সমুদ্র গর্ভে অবস্থান করতে থাকে। এটা হলো তার মাইথোলজিক্যাল ট্রুথ, অর্থাৎ পৌরাণিক সত্য। তো মৈনাক তখন থেকে উড়ে যেমন করে উড়ে গিয়েছিল ইন্দ্রের বিধিনিষেধ উপেক্ষা করে, তেমনি যেন প্রচণ্ড বেগে হৈম পাখা বিস্তার করতে করতে মৈনাক শৈলের মতো আকাশ উজ্জ্বল করে উড়ে গেল। কি উড়ে গেল? ইন্দ্রজিতের রথ। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জিনী শব্দটির অর্থ কি? রথের যে দড়ি সেটাকে বলা হয় সিঞ্জিনী। আকর্ষী, আকর্ষণ করে অর্থাৎ টেনে ধরে, প্রচণ্ড রেগে টঙ্কারিলা ধনু, ধনুকে বাণ সংযোজন করলেন। ধনুকে বাণ সংযোজন করে বা তীর সংযোজন করে যখন ছুঁড়ে দেওয়া হয়, তার যে ধনুকের ছিলাটা টান দেওয়া হয় সেটাকে বলা, যে আওয়াজ হয় তখন সেটাকে বলা হয় টঙ্কার। এবার বীরেন্দ্র, বীর শ্রেষ্ঠ, তিনি কি করলেন? তিনি এবার অত্যন্ত বেগে তার তীর সংযোজন করলেন ধনুকে এবং তার থেকে আওয়াজ বেরোলো। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষী যোগ ইন্দ্র সন্ধিবদ্ধ পদ, সমাস করলে পক্ষীর ইন্দ্র অর্থাৎ পাখিদের শ্রেষ্ঠ। বাজ পাখিকে পাখিদের শ্রেষ্ঠ পাখি বলা হয়। বাজ যখন পড়ে, বর্ষাকালে যখন প্রচণ্ড বাজ পড়ে তখন যেরকম ভয়ঙ্কর আওয়াজ হয় এবং সেই আওয়াজে সমস্ত পৃথিবী যেন কেঁপে ওঠে, তেমনি করে একটা ভয়ঙ্কর আওয়াজ হলো ভৈরবে, অর্থাৎ ভৈরব মানে ভয়ঙ্কর রূপে আওয়াজ হলো। কাঁপিলা লঙ্কা কাঁপিল জলধি। আর সেই সময় ওই ইন্দ্রজিতের ওই আওয়াজে, ওই ধনুর সংযোজন, তার যুদ্ধের যে নাদ, তাতে একসঙ্গে সমস্ত লঙ্কা থরথর করে কেঁপে উঠল। তার যে সমুদ্র, সেই সমুদ্র কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। এবার রাবণ রাজা বীর মদ মানে এখানে বীরের যে তেজ, বীরের তেজোদ্দীপ্ততায় তিনি সেজে উঠলেন। বাজিছে রণবাজনা গরজিছে গজ। প্রচণ্ড রূপে যুদ্ধের বাজনা বাজছে, হাতি বৃংহন করছে। গরজিছে মানে হাতির ডাককে আমরা বলি বৃংহন, তো হাতি বৃংহন ধ্বনি শোনা যাচ্ছে। ঘোড়ার হ্রেষার ধ্বনি শোনা যাচ্ছে, ঘোড়ার ডাককে বলা হয় হ্রেষা। হুঙ্কারিছে পদাতিক রথী। সৈন্যের এগুলো ভাগ, অশ্বারোহী, গজারোহী, পদাতিক এবং রথারোহী বা রথবাহিনী, 4 রকমের সৈন্য নিয়ে রাজা সাজছেন যুদ্ধে। যারা হাতির পিঠে চড়ে যুদ্ধ করে তাদেরকে বলা হয় গজারোহী, যারা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করে তাদের বলা হয় অশ্বারোহী,
যারা পায়ে হেঁটে যুদ্ধ করেন তাদের বলা হয় পদাতিক, যারা রথে চড়ে যুদ্ধ করেন তারা রথী। এরকম 4 ধরনের সৈন্য নিয়ে সেজে উঠছেন স্বয়ং রাক্ষস আধিপতি রাবণ। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চুক বিভা। এবার কঞ্চুক এক ধরনের কবচ, যা বীরদের গায়ে তারা অলংকার হিসেবে পরেন। কাঞ্চন কঞ্চুক, সোনা দিয়ে তাদের ওই রক্ষা কবচ তৈরি হয়। সেই রক্ষা কবচ থেকে যা ধারণ করেন বীররা তাদের শরীরে, সেই বিভা অর্থাৎ আলো, তার থেকে বিচ্ছুরিত আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। এখানে সেই মুহূর্তে খুব তাড়াতাড়ি মেঘনাদ রথী নামলেন এসে। নাদিলা কর্বুর দল হেরিবীর বরে মহাগর্বে। কর্বুর মানে হচ্ছে এখানে বানর সেনা। তার যে বানর সেনা রয়েছে, তার যে রাক্ষস সেনা রয়েছে, বানর সেনা তো না, রাক্ষস সেনা। রাবণের যে রাক্ষস সৈন্য তারা প্রত্যেকেই তাদের সেনাপতির জয়ধ্বনি দিল, চিৎকার করে উঠল, নমি পুত্র পিতার চরণে কর জোরে কহিলা। এবার পুত্র ইন্দ্রজিৎ পিতা রাবণের পায়ে প্রণাম করে বললেন, কি বললেন তিনি? হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছি পুনরাঘব। হে রাক্ষস বংশের কুলশ্রেষ্ঠ, রাক্ষসাধিপতি, রাক্ষস বংশের বীরশ্রেষ্ঠ আপনি, আমি একই শুনলাম যে মরার পর নাকি আবার বেঁচে উঠেছে রাঘব। এ মায়া পিত বুঝিতে না পারি। এই যে জাদু বা মায়া, এটা আমি বুঝতে পারছি না। এটা কি কোনো মন্ত্রপুতভাবে হয়েছে? আমার ঠিক বোধগম্য হচ্ছে না। কিন্তু অনুমতি দেহ, সমলে নির্মূল করিব পামরে আজি। তুমি শুধু আমাকে অনুমতি দাও, আমি সমূলে নির্মূল করব ওদেরকে। পামর মানে এখানে হচ্ছে ছোট লোক বা ইতর বা এই ধরনের অপশব্দ প্রয়োগ করা হয়েছে। তাদেরকে আমি সমূলে নির্মূল করব, অর্থাৎ পুরো বংশশুদ্ধ তাদেরকে আমি ধ্বংস করে দেব। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে। এটা এক এক ধরনের যুদ্ধাস্ত্রের নাম। সরানল, যে স্বর বা তীর নিক্ষেপ করলে আগুন জ্বলে। প্রথমে আমি সরানল নিক্ষেপ করব, অর্থাৎ আগুনের তীর দিয়ে তাদেরকে পুড়িয়ে দেব। তারপর আমি বায়ু অস্ত্র প্রয়োগ করব। আরেকটি তীরের নাম বায়ু অস্ত্র, সেইটাতে ওদের ছাইগুলোও উড়ে যাবে। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে পদে, অর্থাৎ আর তাও যদি না হয় তাহলে তাদেরকে ধরে বেঁধে এনে আমি তোমার পায়ে ফেলে দেব। রাজপদে মানে রাজা রাবণের পায়ে ফেলে দেবে। আলিঙ্গি কুমারে চুম্বি শিরো মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। নিজের পুত্র শ্রেষ্ঠকে তিনি আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে জড়িয়ে ধরে কপালে মাথায় চুম্বন দিয়ে মৃদুস্বরে উত্তর করিলা, উত্তর দিলেন তাকে। কে? স্বর্ণলঙ্কাপতি। স্বর্ণলঙ্কাপতি কে? রাবণ। রাবণ কি বললেন তার ছেলেকে? রাক্ষসকুল শেখর তুমি বৎস। এই যে রাক্ষস বংশের তুমি শ্রেষ্ঠ, শেখর মানে হচ্ছে শিখরে যার অবস্থান, সেই শেখর অর্থাৎ শ্রেষ্ঠ তুমি। বৎস বাছা, তুমি রাক্ষসকুল ভরসা, তুমি আমাদের রাক্ষস বংশের ভরসা। তুমি আস্থা আমাদের। একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এই ভয়ঙ্কর যুদ্ধে আমার মন কিছুতেই সায় দিচ্ছে না তোমাকে বারংবার পাঠাই। এর আগেই বলেছি সমর শব্দের অর্থ যুদ্ধ, তাই বুঝে নিতে আশা করি তোমাদের অসুবিধে হয়নি। এই যুদ্ধে তোমাকে আমার বারবার পাঠাতে ইচ্ছে করে না। হায় বিধি বাম মম প্রতি। তিনি খেদ প্রকাশ করছেন যে আমার প্রতি বিধাতাও যেন পরান্মুখ হয়েছেন, বিধাতা আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। বিধি মানে বিধাতা, বাম শব্দটির অর্থ বিমুখ হওয়া, আবার এই বাম শব্দটির অর্থ বাম দিক, ডানের উল্টো দিক, বাম দিক। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? তুমি বলো তো বাবা,
কেউ কখনো শুনেছে যে পাথর জলে ভেসে ভেসে বেড়ায়? কেউ কি কখনো শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কোনো লোক মরে গিয়ে আবার বেঁচে ওঠে? এটা কখনো শুনেছে কেউ? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। উত্তরিলা, এখানে উত্তর দিলেন বীর দর্পে, বীরের মতো দর্পে, বীরের মতো তেজে উত্তর দিলেন কে? অসুরারি রিপু। অসুর যোগ অরি, অসুরারি অর্থাৎ অসুরের যিনি শত্রু, তার রিপু অর্থাৎ তার শত্রু, অর্থাৎ নিজের কথাই বলা হচ্ছে। এখানে অসুর মানে কে? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের অরিকে রাম, রাম আর লক্ষ্মণ। আবার রাম লক্ষ্মণের শত্রু রিপু বা শত্রু হচ্ছে কে? ইন্দ্রজিৎ। অর্থাৎ ইন্দ্রজিৎ এখানে উত্তর করলেন, কি ছাড় সে নর তারে ডরাও আপনি? সে কে? হতভাগা একজন পুরুষ যাকে আপনি ভয় পাবেন বা আমি ভয় পাবো? হে রাজেন্দ্র, তাকে ভয় পাওয়ার কিছু আছে নাকি? থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। আমি বেঁচে থাকতে, এখানে পুত্র তার বাবাকে সম্মান জানিয়ে বলছেন, আমি আপনার দাসানুদাস। আমি বেঁচে থাকতে আপনি যদি যুদ্ধক্ষেত্রে যান, সমস্ত পৃথিবী জুড়ে ছিচিৎকার পড়বে, উপযুক্ত পুত্র থাকতে বৃদ্ধ বাবাকে যুদ্ধে যেতে হয়েছে। এ বড় লজ্জার কথা, এ বড় অপবাদের কথা। হাসিবেন মেঘবাহন। মেঘবাহন মানে ইন্দ্র। রুষিবেন দেব অগ্নি, অর্থাৎ বরুণ, অগ্নি, ইন্দ্র সমস্ত দেবতারা রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, আমি দুইবার রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে হারিয়ে দিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, শুধু আর একটিবার আমাকে আজ্ঞা দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এবার আমি দেখতে চাই বীর কোন ঔষধে বাঁচে। কহিলা রাক্ষসপতি, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। আমার অত যে ভয়ঙ্কর শক্তিধর ভাই কুম্ভকর্ণ, মহাবলিয়ান যে, তাকে আমি অসময়ে জাগালাম এই ভয়ে যে তোমাকে আগে পাঠাবো না, অথচ দেখো তার শরীর সাগর তীরে কীরকম পড়ে রয়েছে, টুকরো টুকরো দেহখণ্ড তার কীভাবে পড়ে রয়েছে, যেন পাহাড় ধসে পড়েছে কিংবা বিরাট কোনো বৃক্ষ বজ্রাঘাতে উপড়ে পড়েছে, এমন করে তার শরীরের টুকরো পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবু যদি তুমি একান্তই যুদ্ধে যেতে চাও হে বাছা আমার, আগে পুজো ইষ্ট দেবে। তুমি আগে আমাদের ইষ্ট দেবতা, আমাদের গৃহদেবতা নিকুম্ভিলা দেবীর পুজো করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। হে বীর শ্রেষ্ঠ, তুমি আগে গিয়ে নিকুম্ভিলার পুজো, নিকুম্ভিলার যজ্ঞ পূর্ণ করো। সেনাপতি পদে আমি বরিণ তোমারে, আজ আমি তোমাকে সেনাপতি হিসেবে বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ হেবে, দেখো এখন সূর্য অস্ত গেছে, আর একটু পরেই রাত নেমে আসবে। আজ রাতে তুমি পুজোটা সেরে নাও, কাল সকালে যুদ্ধ করবে রাঘবের সাথে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারী। এই বলার পর সমস্ত নিয়মকানুন মেলে গঙ্গার জল স্পর্শ করে যথোপযুক্ত উপাচারে ইন্দ্রজিতের অভিষেক সম্পন্ন করলেন। কবিতাটা এই পর্যন্তই।